যে হুজুর এসছেন আমরা আমাদের সকলের পরিচিত হাফেজ মাওলানা মুফতি কারি সুজাউদ্দিন সাহেব সিরাকল মসজিদের পেশ ইমাম। আপনারা সকল কাছাকাছি সরেছেন, এনার মূল্যবান বক্তব্য একটু শুনবেন ইনশাল্লাহ। যারা রাস্তায় ঘোরাফেরা করছে, বিশেষ করে আমার কমিটি ভাইদের একটাও দেখা যাচ্ছে না, আপনারা চলে আসুন, বলতে বাধ্য, কিছু মনে করবেন না। হ্যালো চেক হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, লোকজন কি এ পর্যন্ত নাকি আরো বরকত হবে? জি, বাইরে তো লোকজন কম নয়। তাহলে যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন তারা কি আমাদের দলের লোক নয়, অন্য কোনো দলের লোক নাকি? ভাই, যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন, সময়কে নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসেন। যে সমস্ত ভাইরা অযথা ঘুরছেন, সময় নষ্ট করছেন, সময়কে নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসেন। যারা আমরা ওয়াজ শোনার জন্য এসেছি বা ওয়াজ করার জন্য এসেছি, ওয়াজ শোনার উদ্দেশ্য থাকলে হবে না, ওয়াজ শোনার সাথে সাথে ওয়াশ করারও উদ্দেশ্য থাকতে হবে। বোঝেন তো? একটি হলো ওয়াজ আর একটি হলো ওয়াশ। ওয়াজ মানে হলো বয়ান, বক্তৃতা, লেকচার, ভাষণ ইত্যাদি, আর ওয়াশ মানে হলো পরিষ্কার করা। আপনার ভিতরে যে সমস্ত গন্দগি, নোংরা আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার করাটাই আসল উদ্দেশ্য। এবার যদি আপনি বলেন যে না, শুধু আপনি ওয়াজ শুনিয়ে দেন, তাহলে দেখবেন আমরা অনেক সময় কাপড় চোপড় পরিষ্কার করি। তো কাপড় যখন আমরা পরিষ্কার করি, সার্ফ বা সাবান মেশানো ওই পানি দিয়ে আমরা কাপড়কে ভিজিয়ে আমরা তুলে নিই না, বরং কি করতে হয়? রগড়াতে হয়। ঠিক বলছেন নাকি? এবার যদি আপনি বলেন যে রগড়ালে কাপড়ের ভাঁজ ভেঙে যাবে, আপনি যদি বলেন যে আমার কাপড়ের ভাঁজ থাকবে না, তাহলে কিন্তু আপনার ভিতর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে না। আর যদি আপনি বলেন যে শুধু ওয়াজ শুনিয়ে দাও, শুধু ওয়াজ শুনে যাব, নোংরা আবর্জনা পরিষ্কার করার দরকার নেই, তাহলে ওয়াজ শোনার আসল উদ্দেশ্য আপনি সফল হবেন না। দিনকাল ভালো নয়। সায়েন্স যত ফাস্ট যাচ্ছে, বিজ্ঞান টেকনোলজি যত এগিয়ে যাচ্ছে, সমাজের এক শ্রেণীর মানুষ তত পিছিয়ে আসছে। আজ থেকে যদি আমরা 30 বছর বা 20 বছর যদি আমরা পিছনে চলে যাই, সেখানে শিক্ষা এত ছিল না, তখন শিক্ষিত মানুষ এত ছিল না। আর এখন শিক্ষা বেড়েছে, পণ্ডিত বেড়েছে, স্কুল বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ইউনিভার্সিটি বেড়েছে, সব কিছু বেড়েছে। কিন্তু তার মাঝে যদি আমরা লক্ষ্য করে দেখি, বেড়েছে সব কিছু, শুধু একটা জিনিসের অভাব দেখা দিয়েছে। সেটা কি?
সেটা হলো তাকওয়ার অভাব দেখা দিয়েছে। আমার মনে হয় এখন যে পরিস্থিতি চলছে, 2-4 বছর পর যদি কোনো মানুষকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়, সে হয়তো অন্য কাউকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ, তাকওয়া খায় নাকি মাখে। তার 2-4 বছর পর অন্য কোনো মানুষকে যদি তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়, সে হয়তো অন্য কোনো মানুষকে জিজ্ঞেস করবে যে তাকওয়া খেলে উপকার হয় নাকি মাখলে উপকার হয়, নাকি বিছানার পাশে রেখে শুলে উপকার হয়, নাকি পুতলে গাছ হয়। জানবেই না তাকওয়া প্রোডাক্টটা কি। তো এখন যে সময় চলছে, এ সময়টা হলো খুব কঠিন সময়। জানি না আস্তে আস্তে সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। কোনো মানুষ যদি মনে মনে বলে যে জলসা দিয়ে নামাজি পড়ানো যাবে, এটা হলো তার ভুল ধারণা। কারণ হলো আমাদের বাচ্চারা আওয়াজ বন্ধ করো ভাই। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম। নিজের সন্তান কেনানকে জন্ম দিয়ে হেদায়েত দিতে পারেননি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেননি। তো হেদায়েত কোনো জলসা দিতে পারে না, হেদায়েত কোনো বক্তা দিতে পারে না, হেদায়েত কোনো তক্তাও দিতে পারে না। হেদায়েতের মালিক একজন, তিনি কি জোরে বলেন? তিনি হলেন আমার আল্লাহ। মানুষ চেষ্টা মাত্র করতে পারে, আর ওই চেষ্টার জন্য এই জলসা রাখা হয়েছে। এখনো পর্যন্ত যে সমস্ত ভাইরা ঘুরছেন, বারবার বলছি আপনারা অবশ্যই করে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে দুটি আয়াত পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
وعلى آل سيدنا مولانا محمد আমি যদি আরব হতাম সোনার মদিনা চুমে কদম ধন্য হতাম গুজতো মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব বেতারে দিল খবর বিশ্ব বেতারে দিল খবর হয় ভারত ছাড়ো নয় কোরআন আর মসজিদ ভেঙে মন্দির হলো ওহে ভারতের মুসলমান ঘুমের ঘরে থাকো না যে ও মুসলমান সম্প্রদায় আর থাকতে ভারতে লড়তে হবে ইসলামী লয়ের ধারায় এই ভারতে জন্ম মোদের এই মাটিতে জন্ম মোদের এই ভারতের মাটি আর ছাড়ব না রে বরে ও বেদিন রক্ত দিয়েছি খাঁটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতী মাহফিলে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিনে কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনার জামানায় কিছু কথা বলার এবং শুনবার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। বর্তমান ভারতবর্ষের যে ভয়াবহ পরিস্থিতি, আপনাদের কি মনে হয় ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? জি, খারাপ। আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো হোক, খারাপ হোক, মোটা হোক, ফর্সা হোক, কালো হোক, তাজা হোক,
আপনাদের পরিস্থিতি কেমন বলেন? আপনাদের পরিস্থিতি ভালো? মুসলিম জাতি পুরো গোল্লায় চলে গেল, তারপরেও আমরা মনে মনে করছি যে আমাদের পরিস্থিতি ভালো। সব কিছু শেষ, টিভির পিছনে আর বিবির পিছনে। এ মুসলিম জাতি যদি পাওয়ার ওয়ালা হতো, এ মুসলিম জাতি যদি ঈমান ওয়ালা হতো, তাহলে বিশ্বের সমস্ত বেঈমানিরা কম্পিত হতো। আজ এ জাতির এ দুর্দশার কারণ কি জানেন? যে ম্যাগনেট আমাদেরকে ধরার প্রয়োজন ছিল, সেই ম্যাগনেটটাকে আমরা ছেড়ে দিয়েছি। ম্যাগনেট পর্যন্ত, ম্যাগনেট চুম্বক, একটি চুম্বক নেবেন, নিয়ে তার উপরে একটি কাগজ বা কাপড় লাগিয়ে দিয়ে তার অপর প্রান্তে একটি ছোট্ট লোহার টুকরো লাগিয়ে দেবেন, দিয়ে ওই চুম্বককে আপনি যেদিকে নিয়ে যাবেন লোহাও সেদিকেই যাবে। যদি আপনি ওই চুম্বকটাকে বাম দিকে নিয়ে যান, লোহা বাম দিকে যাবে। যদি ডান দিকে নিয়ে যান, লোহা ডান দিকে যাবে। যদি ওই চুম্বককে আপনি উপর দিকে নিয়ে আসেন, লোহাও উপর দিকে আসবে। যদি নিচে নিয়ে যান, লোহাও কোন দিকে যাবে ভাই, কথা বলেন? নিচে যাবে। আর ওই চুম্বককে যদি আপনি গোল করে ঘুরিয়ে দেন, তাহলে লোহাও গোল হয়ে ঘুরবে। যেদিকে পরিচালিত করত, জাতি যেদিকেই পরিচালিত হতো, সেই ম্যাগনেটটার নাম হলো কোরআনের ম্যাগনেট। কি ম্যাগনেট বললাম ভাই? কোরআনের ম্যাগনেট। এবার বলেন, ওই ম্যাগনেটটাকে জাতি ধরেছে না ছেড়েছে? যদি বলেন, ছেড়ে দিয়েছে। যার কারণে কোরআন যেদিকে যাচ্ছে, জাতি তার উল্টো দিকে দাঁড়িয়েছে। এ সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, কোরআন ওয়ালাদের সঙ্গ যদি হতে পারতে, আল্লাহ ওয়ালাদের সঙ্গ যদি হতে পারতে রে মুসলমান, তাহলে তোমরা নিজেদের পুরো জিন্দগিটা কোরআনের ম্যাগনেটের সাথে ঘোরাতে পারতে। কোরআন বাম দিকে গেলে তুমিও বাম দিকে যেতে, কোরআন ডান দিকে গেলে তুমিও ডান দিকে যেতে। কোরআন যদি তোমাকে গোল করে ঘুরিয়ে দেয়, তাহলে তুমি গোল হয়ে ঘুরতে। আজ পুরো দুঃখের সাথে বলতে হয় রে মুসলমান, জাতির ওই কোরআনের মতো ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছে। যার কারণে কোরআন এমন করে জাতি যেদিকে ইচ্ছা সেদিকে পরিচালিত হয়। কোরআন বলছে জাতিকে এদিকে এসো, আর জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যাব এই দিকে। কোরআন এমন একটি ম্যাগনেট, ওই কোরআনের সংস্পর্শ যদি এই জাতি আসতো, যতক্ষণ পর্যন্ত কোরআন এই জাতিকে জান্নাতে পৌঁছে দেবে না, তত সময় পর্যন্ত কোরআন ওই জাতির সঙ্গ ছাড়তো না। এর নাম হলো কোরআনের ম্যাগনেট। এজন্য করে কোরআনকে আমরা ধরবো তো ইনশাআল্লাহ।